আমাদের অনেকেরই মোবাইলের প্রতি আসক্তি রয়েছে। চাকরি প্রার্থীরা চাইলেই এই আসক্তিকে ভালো কাজেও লাগাতে পারে। প্লে স্টোরে বাংলাদেশের সংবিধান, ভোকাবুলারি কিংবা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির অনেক অ্যাপস পাওয়া যায়, যেমন লাইভ এমসিকিউ, বিসিএস প্রস্তুতি, মেক এমসিকিউ বা বিভিন্ন অ্যাপস আছে। তা আমি নিজে ব্যক্তিগতভাবে শুধু লাইভ এমসিকিউটাই ব্যবহার করতাম। এটা খুবই ভালো একটা অ্যাপস। বিশেষ করে শেষ 2 বিসিএস প্রিলিমিনারি আমি শুধু লাইভ এমসিকিউ পড়িয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে পাশাপাশি টাইমে রিটেন পরীক্ষাগুলো ছিল। সে যাই হোক, এই অ্যাপটার কার্যকারিতা কী, এটা যারা চালায় তারা সবাই বিসিএস ক্যাডার আমি যতটুকু জানি, কারণ তাদের সবগুলা প্রশ্ন মানসম্মত হয়ে থাকে। এখানে আপনি টাকা দিয়ে প্যাকেজ কিনতে পারেন, অথবা আমি যেটা করতাম, আমি সম্পূর্ণ ফ্রিটা ব্যবহার করতাম। প্রতি শুক্রবারে ওরা ফ্রি পরীক্ষার ব্যবস্থা আছে। আপনি চাইলে 200টা প্রশ্ন একত্রে পরীক্ষা দিয়ে তারপর মিলাতে পারেন, তবে আমার অত ধৈর্য নাই। আমি কি করতাম, একটা এমসিকিউ পড়ে সাথে সাথে মিলাতাম, এটার ব্যাখ্যা করতাম। ওদের একটা এমসিকিউতে গড়ে 10টা তথ্য আছে মনে করেন, তাহলে 200 এমসিকিউতে আপনার 2000 তথ্য আপনার জানা হচ্ছে একটা পরীক্ষা দিলেই। তো সুবিধা হচ্ছে এই প্রশ্নগুলা আপনি তাৎক্ষণিক দিতে হয় না। আপনার যখন ফ্রি সময়, ওই পুরো 1 সপ্তাহ পাচ্ছেন আপনি, তখনই আপনি পরীক্ষাগুলো দিতে পারেন। এগুলা আর্কাইভ করা থাকে, বিগত সময়ের সব প্রশ্ন এখানে আছে। তো এটা কিভাবে ব্যবহার করবেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। আমরা প্লে স্টোর থেকে লাইভ এমসিকিউ অ্যাপটা ইনস্টল করব। এজন্য আমরা প্লে স্টোরে যাব, লাইভ এমসিকিউ লিখে সার্চ করলে, একটু আগে সার্চ ইনস্টল করছি, এই কারণে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। এগুলো সবাই জানে মোটামুটি। তারপর আমরা বের হয়ে যাব। বের হয়ে এবার লাইভ এমসিকিউ অ্যাপে ঢুকবো। ঢুকার ক্ষেত্রে প্রথমবার আপনার জিমেইল আইডি চাইবে, পাসওয়ার্ড লাগবে না, জিমেইল দিয়ে ঢুকে যাবেন। ঢুকে এখানে চাইলে আপনি তাদের কোর্স করতে পারেন, বিস্তারিত বলা আছে, অথবা আমি যেটা করছি ফ্রি, স্কিপে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে তাদের অনেক সেবা দেখাবে, তা আপনি ক্লিক করবেন ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট। ফ্রি সাপ্তাহিক মডেল টেস্টে ক্লিক করলে এখানে অনেক অপশন দেখাবে, রুটিন, রেজাল্ট। আমরা ক্লিক করবো আর্কাইভে। আর্কাইভে ক্লিক করলে তাদের বিগত সকল প্রশ্ন উত্তর সহ এখানে দেওয়া আছে। তো যারা খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন তারা একদম পিছন থেকে করে আসবেন, তাদের প্রশ্নগুলো খুবই মানসম্মত। একদম পিছন থেকে করে আসবেন, অথবা অন্তত বর্তমান থেকে, মানে এই যে নভেম্বরের তাদের লাস্ট পরীক্ষা গেছে নভেম্বর 29 তারিখ, ডিসেম্বরের প্রথম শুক্রবার কয় তারিখ হয়, ওই দিন থেকে পরীক্ষাগুলো দিবেন। তো পরীক্ষা কিভাবে দিবেন সেটা বলা যেতে পারে। এখানে 2টা অপশন আছে, পরীক্ষা দিন আছে, প্রশ্ন দেখুন আছে। তো পরীক্ষা দিন দিয়ে 200 প্রশ্ন পরীক্ষা দেওয়ার মতো ধৈর্য আমার অন্তত নাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্ন দেখুনে ক্লিক করবেন। প্রশ্ন দেখুনে ক্লিক করলে এখানে তাদের প্রশ্নগুলো সব সিরিয়ালে আছে, সব সিরিয়ালে আছে। তা আপনি পড়বেন কিভাবে? এখানে সকল বিষয় বা আলাদা আলাদাও ইচ্ছা করলে আপনি বিষয়ভিত্তিকও পড়তে পারেন। এই যে তাদের বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আছে, যেটাতে ক্লিক করবেন সেই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো এখানে চলে আসবে। যেটাতে ক্লিক করবেন সেই বিষয়ের প্রশ্নগুলো চলে আসবে। তো মনে করেন আমরা প্রথম প্রশ্নটা, শহীদ স্মরণে কবিতাটি কার লেখা, আমি মনে মনে আগে বলবো যে মোহাম্মদ মনিরুজ্জামান। এবার আমি উত্তর মিলাবো। এই যে উত্তরে ক্লিক করলে উত্তর চলে আসবে, এই যে উত্তর, এটা কারেক্ট, ঠিক আছে। তারপরেও আমি ব্যাখ্যাতে ক্লিক করব, ব্যাখ্যাও দেখে নিতে পারবো চাইলে। এই যে ব্যাখ্যাতে ক্লিক করলে ব্যাখ্যা চলে আসছে, এই যে মোহাম্মদ মনিরুজ্জামানের এই কবিতার বিস্তারিত প্লাস ওই কবির অন্যান্য তথ্য। এখানে এত বেশি তথ্য আছে, এত সুন্দরভাবে সাজানো, যেটা আপনি ব্যবহার করলেই শুধুমাত্র বুঝতে পারবেন। মনে করেন কোনো একটা আমি জানি না, যেমন চৌচির উপন্যাসটি কে লিখেছেন, আমি ইচ্ছা করে এখানে ভুল উত্তর করব, তো মনে মনে বলবো মমতাজ উদ্দিন আহমদ, যদিও উনি নাট্যকার, আমি বললাম এটা। তো এবার উত্তরে ক্লিক করব, এই যে আমারটা ভুল, সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। তারপর আপনি ব্যাখ্যাতে ক্লিক করে এই ব্যাখ্যা দেখে নিতে পারবেন। তো এভাবে আপনি শুয়ে শুয়েও অনেক ভালো প্রস্তুতি নিতে পারবেন। প্রতি শুক্রবারের পরীক্ষাগুলো এখান থেকে অবশ্যই দিবেন, তাহলে দেখবেন অনেক অনেক উপকৃত হচ্ছেন, যেটা আপনি একটা পরীক্ষা দিলেই বুঝে ফেলবেন। আমি বিসিএসের কোনো কোর্স করাই না, তবে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন যেটারই বিজ্ঞপ্তি দেখ
আমি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4 বিষয় বোর্ডের মাধ্যমে ভেঙে ভেঙে 100টা লাইভ ক্লাস নেই। শিক্ষক নিবন্ধন বা প্রাইমারির সিলেবাস দেখে না, বিসিএস এর সিলেবাস দেখে। মানে এই 4 বিষয় আপনার ইনশাল্লাহ যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। বিশেষ করে আমার অর্জিত এত বছরের যে জ্ঞান, মনে রাখার টেকনিকগুলা, পড়া কিন্তু সবাই পড়তে পারে, কিন্তু মনে রাখার টেকনিক, ছন্দ ছন্দ না টেকনিক আমি বলবো, এই জিনিসগুলা কিভাবে কোন জিনিসটা মনে রাখতে হয় আমি সেটা শেখানোর চেষ্টা করি। আর গণিতে যারা একান্ত দুর্বল বা যারা মোটামুটি পারে সবার জন্যই ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য আমার কোর্সটা করতে পারেন। তবে এটা এখন না, আমি ওই যে বিজ্ঞপ্তি দিলে পড়াই, কারণ তখন মোটামুটি অনেক স্টুডেন্ট হয়, লাইভ ক্লাসের মাধ্যমে তখন ক্লাস নিব। যাদের ইচ্ছা তারা তখন ভর্তি হতে পারবেন। সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সময়টা কাজে লাগান, লাইভ এমসিকিউ অ্যাপটা এই মুহূর্তে ডাউনলোড করে ব্যবহার শুরু করেন।